রাতের নীরবতা ভেঙে ভোরের আগে ছড়িয়ে পড়ে এক মর্মান্তিক খবর। পারিবারিক কলহ, সন্দেহ আর টানাপোড়েনের জেরে এক গৃহবধূর নিথর দেহ উদ্ধার ঘটনাটি মুহূর্তেই নাড়িয়ে দেয় পুরো গ্রামকে। জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল বাকি পলাতক রয়েছেন। ১ মার্চ দিবাগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত খালেদা বিবি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাকি এলতা গ্রামের ঘরজামাই হিসেবে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে সন্দেহ করতেন, জানিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলত। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে টাকা পয়সা দাবি করতেন। গত শনিবার বিকেলে তিনি খালেদা বিবির স্বর্ণের চেন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী একটি পারিবারিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেন ও মোবাইল ফোন খালেদা বিবির কাছে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে সবাই চলে গেলে স্বামী স্ত্রী নিজ কক্ষে চলে যান। আমাদের ভিতর সামান্য পারিবারিক একটু ঝগড়ার কথা বলতেছে। তারপরে আমাদেরকে গ্রামের কয়েকজন চেনাকে ডাকিয়েছিল, আমরা সবাই এখানে এসেছিলাম। ওই মেয়ের থেকে সোনা আর মোবাইল ওই ছেলে কারি নিয়েছে। হ্যাঁ, ওনার স্বামী কারি নিয়েছে। সবাই মিলে ওদেরকে বলার পর আবার ওই সোনা মোবাইল আর বউক দিয়েছে। বউক দেওয়ার পর ওরা আপস মীমাংসা হয়, সবাই মিলেই কথাটা বলা হয়েছে। ওরা শুনলো, শুনি আপস মীমাংসা হয়, ওরা ঘরে ঢুকলো, আমরা জার্মানিতে সবাই চলে গেলাম। তারপরে আতেরে মারে ফেলছে, এটা তো আমরা বলতে পারি না, এটা আমরা সকালে শুনছি। এরপর রাত আনুমানিক ৩টার দিকে সাহরির সময় বাসায় থাকা দুইজন মৌসুমী শ্রমিক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ঘরে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার স্বামী মানে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়ে আপনার পালায়ে গেছে। এই খবর পেয়ে এখানে আসি, এসে দেখি যে খাটের উপরে গলায় ফাঁস অবস্থায় পড়ে আছে। তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মৃতের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। মৃতের দেখতে পাই আমরা মৃতের গলায় ওড়না পেঁচানো। এটি একটি হত্যা করার ঘটনা মনে হচ্ছে। আমরা এজাহার সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।